একদিকে উত্তাল সমুদ্র, অন্যদিকে ভাঙতে থাকা নদীর পাড়, প্রতিটি জলোচ্ছ্বাসে ভেসে যায় স্বপ্ন। প্রতিটি নদী ভাঙনে মুছে যায় এক একটি পরিবার। প্রতিদিন যারা এই নির্মম বাস্তবতার মুখোমুখি, অনেকেই জানেন না তারা আসলে জলবায়ু পরিবর্তনের নীরব শিকার। বাস্তুহারা এসব মানুষের ক্ষতিপূরণে সরকার কাজ করবে বলে জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ। মোহন ইসলামের প্রতিবেদন। জীবনযুদ্ধের শেষ সময়েও থেমে নেই এই নারী। সামনে ঝড় বৃষ্টির মৌসুম, তাই মাথার উপর থাকা পাতার ছাউনি তৈরিতে ব্যস্ত তিনি। সুন্দরবন ঘেঁষা জয়মনিরগোল এলাকার এই নারী কয়েক দফায় হারিয়েছেন তার ঠিকানা। গেল কয়েক বছরে এখানে থিতু হলেও প্রতি বছরেই যুদ্ধ করতে হয় ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের বিরুদ্ধে। 18 বছরের মধ্যে সাবকান ঘর বান্ধিছি, ওই বন্যায় নিয়ে যায়, আবার ওইটুকু চাই গেছে, আবার একটু বাসা ঘর বান্ধে বাবা মেলা কষ্টে দিন যায়। এই বসতির সবাই এখানে স্থানান্তরিত মানুষ। সবারই কোনো না কোনো ঠিকানা ছিল, যা কখনো ঘূর্ণিঝড়ে, কখনো জলোচ্ছ্বাস বা নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। মাথা ঠেকানোর শেষ সম্বল হিসাবে এই জনপদে ঠাঁই নিয়েছেন তারা। আমার এই বাড়ি করে এই জায়গায় ছিল না, আমার বাড়ি করে শরণখোলা বগি সব নদী বেশি গেছে, আবার কানতে কানতে আমাকে জীবনটা যাইতে আছে। ঘরবাড়ি থাকে না, অনেক সময় ভেঙে যায়, অনেক সময় চাল থাকে না। লবণ জলে চোখ গোজায়, গায়ে খাজলি হয়, দাস্তু বমি হয়। ভুক্তভোগীরা জানেন তাদের পরিণতি সম্পর্কে, তবে ধারণা নেই এর পেছনে মূল কারণ জলবায়ু পরিবর্তন। নীরবেই এর শিকার হয়ে দিন কাটাচ্ছেন তারা। তাদের মতো অসংখ্য গল্প আছে উপকূলে। ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাস যাদের এক রাতেই বানিয়ে দিচ্ছে ঠিকানাহীন। এসব মানুষদের প্রতিনিধিরা উপকূল বিষয়ক আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি তুলেছেন। উপকূলীয় অঞ্চল নিয়ে একটা মন্ত্রণালয় করা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে, কারণ উপকূলীয় যেমন মানুষরা ক্ষতির শিকার হয় চরমভাবে, দারিদ্রতার শিকার হয় এবং প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়, তেমনিভাবে উপকূল থেকে প্রচণ্ড এবং অনেক পরিমাণে গভর্নমেন্টকে সাপোর্ট করা সম্ভব। আর জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর সাইমুম পারভেজ বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে ভুক্তভোগীদের পুনর্বাসন করবে সরকার। আন্তর্জাতিক যে অন্যান্য শক্তি রয়েছে, যারা পলিউট করেন, যারা দূষণের জন্য দায়ী, সেই দেশগুলোর সাথে আমরা বসে আমরা কিন্তু এই লস অ্যান্ড ড্যামেজ, যেটা সেই ড্যামেজের জন্য যতটুকু ক্ষতিপূরণ বা কম্পেনসেশন নিয়ে আসা যায় সেটা আমরা নিয়ে আসার চেষ্টা করব, এবং সেই অর্থ দিয়ে আমরা কোস্টাল বেল্ট বলেন আর অন্যান্য জলবায়ুজনিত যেসব জায়গা রয়েছে সেসব যে দুর্ভোগ রয়েছে, এই দুর্ভোগ পীড়িত যে মানুষ, সেই মানুষের জীবনমান উন্নয়ন করার চেষ্টা করব। জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ জোরালো ভূমিকা রাখবে বলেও জানান তিনি। মোহন ইসলাম, ৭১, ঢাকা।